নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা, তাই হাসন বিধানসভা তৃণমূল প্রার্থী কাজল শেখ জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। শনিবার রামপুরহাট 2 নম্বর ব্লকের কালুহা অঞ্চলে প্রার্থী কাজল শেখের সমর্থনে একটি জনসংযোগ কর্মসূচি হয়। বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি, আর তাতেই দেখা যায় সাধারণ মানুষদের মধ্যে উৎসাহের ঢেউ। এখানে রাস্তাঘাট থেকে পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের মিলেছে বাস্তব সুবিধা। সেই মতো এবারেও নতুন মুখ কাজল শেখকে ঘিরে স্থানীয়দের মনে বৃদ্ধি পাচ্ছে ভরসা। ভোটের আগে কালুহায় তৃণমূলের শক্তি প্রদর্শন। এখন দেখার ভোটের ফলাফলে ঝড় তুলতে পারে কিনা ঘাসফুল শিবির। মনে হচ্ছে আপনাদের এলাকায় তো নতুন প্রার্থী কাজল শেখ, কি মনে হচ্ছে? ভালো মনে হয়েছে, মানে আপনারা আশা করছেন যে আশা করছি যে 12 আনা ভালো। আচ্ছা, এবছর নতুন একটা দল হুমায়ুন কবির মুর্শিদাবাদের থেকে এসে খুলেছে, আপনার কি মনে হয় যে তার কোনো প্রভাব পড়বে এখানে? জি না, আমার পশ্চিমবাংলার মধ্যে আমার কালুয়া অঞ্চলে তো আর নামগন্ধই নাই। নেই? জি না, মানে হাসন বলতে ভালো আমাদের। আচ্ছা, বিজেপি এখানে কিছু করতে পারবে? বিজেপি ও কিছু কাটছে করবে ও। মানে সবশেষে আপনারা আশার কি করছেন? আশা আমরা 12 আনায় চেষ্টা করছি। মানে কার জন্য? আমরা জোড়া ফুলের জি, তৃণমূলের। আচ্ছা, আপনারা এই বিগত 15 বছরে মমতা ব্যানার্জির যে সরকার, সেই সরকারের কি কি উন্নয়ন পেয়েছেন? আমরা বহু কিছু পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, পানীয় জল পেয়েছি, আলু পেয়েছি, তারপরে আপনার ভাতা পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, মানে ইত্যাদি সবই পাচ্ছি। আমাদের সকলের প্রান্তীয় মানুষ জনাব ফাইজুল হক সাহেব ওরফে কাজল শেখ, যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে দিদির একটা যে জোয়ার, একটা যে উন্নয়নের ডালি সাজি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, বহু রকমের আমাদের ঘরে ঘরে মায়েদের ঘরের কোণে কোণে উন্নয়নের ডালি পৌঁছে গেছে। অতএব এখানে কেউ টিকবে না। আচ্ছা, এবারের যে তৃণমূলের প্রার্থী কাজল শেখ, সেই প্রার্থী আপনাদের কি আপনারা আশাবাদী? 100 গ্যারান্টি, মানে সে জয়ী হবে একদম। বীরভূমের 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে নমিনেশন দিয়েছেন সেখানে সেই জিতবে। 4 তারিখে পরে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মায়েদের বোনেদের যেভাবে আগিয়ে দিয়েছেন, যেভাবে সম্মান দিয়েছেন, যেভাবে তাদের স্বাবলম্বী করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে কোনো একটা অঙ্গরাজ্য নেই যে রাজ্যে এভাবে মায়েদের বোনদের স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে বা সরকার তাদেরকে হেল্প করছে। সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বললাম, সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় যারা কর্ণধার, তাদের সঙ্গে আমরা কথা বললাম। সবারই মুখে একই বার্তা যে তৃণমূল প্রার্থী কাজল শেখ এবার এখানে জয়ী হচ্ছেন। বীরভূম থেকে রাজা শেখের সঙ্গে অমলেন্দু মণ্ডল, সময় কলকাতায়।